আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকালটা শুরু হয়েছে খুব ব্যস্ততায়। মা ওড়নার কাপড়টা বিছিয়ে নিলেন টেবিলের ওপর। এই কাপড়টা কিন্তু সুতি একটা কাপড়, কটন কাপড়। সেই কাপড়ের উপরে তিনি কিন্তু হালকা গোলাপি কালারের পাইপিং দিচ্ছেন, যাতে পাইপিং লাগাচ্ছেন যেন একটা সাধারণ ওড়নাতেও থাকে রুচির ছাপ। মা খুব ধীরে মেপে ওনার চারপাশে কাটলেন পাইপিং দেওয়ার সে কাপড়টা। সেলাই মেশিনে বসে একটানা নিখুঁতভাবে লাগিয়ে চলেছেন পাইপিং। প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে যত্ন আর ধৈর্যের ছাপ। সোজা রেখা, কোণে সুন্দর ভাঁজ, সবই যেন একটা শিল্পকর্মের মতো। পাইপিং শুধু সৌন্দর্যই নয়, বরং ওড়নার ধারগুলোকে করে আরও টেকসই। মা বললেন, যে কোনো কাপড়ের প্রান্ত ঠিকঠাক রাখতে হলে পাইপিং খুব দরকার। আর যদি সেটা হয় নিজের হাতে করা, তাহলে তো কথাই নেই। আর পাইপিং দেওয়া কিন্তু খুবই সহজ একটা কাজ। সেটা আমরা অনেকেই দিতে পারি না বা জানি না। কাপড়ের সাথে মিল রেখে কন্ট্রাস্টে কিন্তু আমার মা এই পাইপিংটা দিচ্ছে। প্রথমে দেখুন কাপড়টাকে সেলাই করে নিয়েছে, উল্টো পাশে সেলাই করে তারপর কিন্তু কাপড়টাকে আবারও দেখুন সোজা করে তারপর আরেকটা সেলাই দিয়ে নিচ্ছে, যাতে দেখতে সুন্দর লাগে। তারপর সেই সেলাইটা দেওয়া শেষ হয়ে গেলে পাশে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছে, যাতে কাপড়টা দেখতে আরও বেশি সুন্দর লাগে। দেখুন এখানে কত সুন্দর করে উনি নিখুঁতভাবে কাজটা করছে। আপনারা যারা পাইপিং দিতে পারেন না বা পাইপিং দিতে চাচ্ছেন বা দেখছেন যে পাইপিং দিতে খুবই সমস্যা হতে পারে, তারা কিন্তু এই ভিডিওটা দেখে ওড়নাতে বা যে কোনো ড্রেসে পাইপিং দিতে পারেন। পাইপিং দেওয়া কিন্তু খুবই সহজ, আর পাইপিং দিলে কিন্তু কাপড়টার রূপটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর যদি এরকম কালারের সাথে কন্ট্রাস্ট করে আপনি যদি মিল রেখে কাপড়ে পাইপিং দেন, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মা আকাশি কালারের উপরে কিন্তু হালকা গোলাপি কালারের আকাশি কালার, আর এটাকে আকাশি কালারই বলে, আকাশি কালার বা পেস্ট কালার যে যেটা বলে আর কি। তো পেস্ট কালারের মধ্যে হালকা গোলাপি কালারের পাইপিং দিয়ে কিন্তু কাজটা করা হচ্ছে। আর ওড়নাতে পাইপিং দিলে কিন্তু ওড়নার যেই রূপ বা রং যেটাই বলেন, সেটা কিন্তু সুন্দর লাগে, চেঞ্জই হয়ে যায়। ড্রেসেও কিন্তু পাইপিং দিলে ভালো লাগে। পাইপিং দিয়ে কাজ করলে ড্রেসটাও দেখবেন অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে পাইপিং দিয়েও কিন্তু ড্রেস বানাতে পারেন, সেটাতে কিন্তু আলাদা রকমের একটা সৌন্দর্য আছে। আমিও মাঝে মাঝে পাইপিং দিয়ে ড্রেস পরি, হাতায় পাইপিং দিই, নিচের বর্ডারে পাইপিং দিই, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তার সাথে যদি আরেকটু সুন্দর করে যদি কাটওয়ার্ক করা যায়, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো পাইপিং দিয়ে করলে হয় কি, যে মেশিন দিয়ে করলে হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এজন্য অনেকে আছে পাইপিংয়ের কাজটা অনেক বেশি পছন্দ করে। তারা কিন্তু আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু পাইপিং দিয়ে ড্রেস, ওড়না এগুলো কিন্তু করতে পারেন। তো আমার মা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে পাইপিংটা কিন্তু এই যে এভাবে করে ওড়নাতে লাগিয়ে নিচ্ছেন। পাইপিংয়ের জন্য কিন্তু আরও সুন্দর লাগছে এই ওড়নাটাকে দেখতে। পাইপিং শেষ করার পর এবার শুরু হলো আসল হাতের কাজ। মা তার হাতের তৈরি এক নতুন ডিজাইন করতে যাচ্ছেন, মোচড় দেওয়া গোলাপ ফুল। এটাকে কিন্তু মোচড় গোলাপ ফুলও বলা হয়। কেমন যেন একটু 3D টাইপের হয়, যেন ফুলটা আসলেই ফুটে আছে ওড়নার গায়ে। মানে ফুলটা দেখতে মনে হয় যেন একদম জীবন্ত একটা গোলাপ, মানে হাত দিয়ে ধরা যাবে সেসব একদম গোলাপের মতো দেখা যায়। মানে হাত দিয়ে ধরা যাবে সেই সম্পর্কিত গোলাপগুলোকেই বা হাতের কাজগুলোকেই কিন্তু 3D বলা হয়। মনে হয় যেন জীবন্ত ধরা যাবে, কিন্তু এইগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই গোলাপগুলো দেখতে।
এই গোলাপের কাজ আমার মা অনেক বছর ধরে করে আছে, আর এগুলো অর্ডার কিন্তু ওনার মানে থাকছেই, একটার পর একটা থাকছে। এটাও একটা অর্ডারই মোচড় গোলাপ ফুলের ড্রেস, আর এটা এত বেশি সুন্দর। ওই ড্রেসটার সাথে এটা প্রথমে কিন্তু আমার মা এখানে এরকম করে ফুলগুলো দেখুন এঁকেছিল, কিন্তু সেটা দিবে না, এটা তারা বললো যে এই মোচড় গোলাপটাই ওনাদের ভালো লাগে। তো সেই অনুযায়ী আমার মা কিন্তু মোচড় গোলাপের ডিজাইনটা দিচ্ছে। যেহেতু এই গোলাপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এই জন্য ওনারা বলছেন না, ওনারা এভাবে মোচড় গোলাপ বা অনেকে প্যাচ গোলাপ বলে থাকে। তো এই গোলাপগুলো কিন্তু দিলে দেখুন অনেক বেশি সুন্দর লাগে। প্রথমে গোল করে একটা গোলাপের বেস বানালেন, তারপর ধীরে ধীরে সুতা টেনে মোচড় দিয়ে ফুলের পাপড়িগুলো বানাতে লাগলেন। প্রতিটি মোচড়েই মা যেন ভালোবাসা গেঁথে দিচ্ছেন। একটু পরেই দেখা গেল একটা করে পাপড়ি ফুটে উঠছে। ছোট ছোট কাঁটা টান দিয়ে তিনি পাপড়িগুলো আলগা করে দিচ্ছেন, যাতে ফুলটা বাস্তবের মতো ফোটা লাগে। মা বললেন, এই মোচড় ফুল বানাতে সময় লাগে, কিন্তু যখন পুরোটা তৈরি হয় তখন নিজের কাজ দেখে চোখ জুড়িয়ে যায়। সত্যিই, যে দেখবে সে বুঝবে এটা কোনো মেশিনের কাজ নয়, একান্তই হাতের ছোঁয়া, শিল্পীর মন দিয়ে বানানো। ফুলের চারপাশে কিন্তু পাতাও সেলাই করলেন মা। পাতায় পাতায় ছোট ছোট হালকা ঝিলিক দিচ্ছে মনে হচ্ছে। পাতাগুলোর জন্যই ফুলগুলো আরও বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এগুলো বাস্তবেই এক একটা ফুল। আর এই ফুলগুলো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন কালারেরও করতে পারেন। তো আমাদেরকে বলা হয়েছে যে এই ফুলটা নিবে সে শুধু এই এক কালারের ফুলগুলোই নিবে, এজন্যই কিন্তু এটা করা হয়েছে একই কালার সুতা দিয়ে। তো এক কালার সুতো দিয়েই কিন্তু আমরা এই কাজটা করে নিয়েছি। যদি কাস্টমারের ডিমান্ড থাকে যে এখানে 3টা ফুল 3 কালার মাল্টি কালারের সুতা দিয়ে করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা মাল্টি কালারের সুতা দিয়েই কাজগুলো করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার মা কত সুন্দর করে এখানে সেলাইটা করছেন। ওনার কাছে নাকি হাতের কাজের এই সেলাইগুলো করে অনেক ভালো লাগে, অনেক মনের প্রশান্তি পায়। তো উনি বলেছে যে আমার এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। আসলে কোনো কাজে যদি ভালোবাসা না থাকে, মন না থাকে, তাহলে কিন্তু কাজগুলো মন মতো হয় না, ভালোও লাগে না, আর করতেও ইচ্ছে হয় না। যেহেতু ওনার এই কাজগুলোর প্রতি মন আছে, এজন্য ওনার এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে, আর উনি অনেক উচ্ছ্বাসিত হন এগুলো করে, আর উনি চান এইসব কাজ বেশি বেশি করতে। তো এমনও দেখা যায় উনি কাজ করতে করতে ওনার হাত পা ব্যথা হয়ে যায়, তারপরে উনি বলে জানে না, এই কাজটা আমার শেষ করতে হবে, এই কাজটা বাকি আছে, এখন এটা তাড়াতাড়ি শেষ করে তারপর অন্য একটা কাজ করেন। তো উনি একটার পর একটা কাজ এভাবে করে করতেই থাকেন। সব কাজগুলো উনি একদম ওনার মনের মতো করেই করেন। এখানে দেখুন ফুল এঁকেছিল একটা, কিন্তু সেলাইয়ের সময় কিন্তু সেটা আর থাকলো না। সে কিন্তু ঠিকই এটাকে আরেকটা ডিজাইনে পরিণত করলেন ওনার মন মতো করে। আর এই ডিজাইনটা যেহেতু কাস্টমার পছন্দ করেছে, তো সেহেতু সেভাবে এটাকে দিতে হবে। আর এই ডিজাইনটা সত্যিই একটা পছন্দের ডিজাইন বলতে হবে, কাস্টমারেরও রুচি আছে। এই গোলাপের কিন্তু ড্রেসের অনেক চাহিদা, অনেকেই এই ড্রেসগুলো আর কি আমাদের কাছে অর্ডার দিয়ে নিয়ে থাকে। সেক্ষেত্রে তারা আগেই বলে দেয় যে কী কালারের মধ্যে দিলে ভালো হয়। আবার অনেক সময় ওনারা বলে থাকে যে যদি আপনার ইচ্ছা অনুযায়ী সুন্দর একটা কালারের সাথে কম্বিনেশন করে তারপর সেলাইটা ফুলগুলো দিয়েন, সমস্যা নেই। তো আমরা সেক্ষেত্রে সেভাবেই করে থাকি। আর হাতের কাজের এই ব্যবসাটা কিন্তু আপনারাও যারা হাতের কাজ করতে পারেন তারা কিন্তু করতে চাইলে করতে পারেন, কোনোই সমস্যা নেই। প্রথম হয়তো আপনার একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে আপনি এটাতে অবশ্যই সফল হবেন। প্রথমেই কিন্তু কেউ কখনো কাজে সফল হয় না, করতে করতেই চেষ্টা করতে করতে ধৈর্য রাখতেই পারে।